কাল যে ম্যাচটা আছে কলকাতার পাঞ্জাবের, কলকাতার দিক থেকে কিন্তু এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। তারা যদি কালকের ম্যাচটা হেরে যায় তারা কিন্তু কম্পিটিশনে অনেকটা বাইরে বেরিয়ে যাবে, কারণ কলকাতার এখন পয়েন্টস আছে মাত্র 6। কাল যদি জেতে তাহলে 8 হবে, তবুও একটা মানে যাওয়ার একটা চান্স থাকবে। যদি হেরে যায় তাহলে কিন্তু আমি বলবো প্রায় 50-50 হয়ে গেল। এই জন্য কলকাতার কিন্তু কালকের ম্যাচটা ভীষণ গুরুত্বপূর্ণ। কলকাতার টিম যা আছে কিন্তু কামব্যাক করার টিম আছে। কলকাতার টিম খারাপ মানে খারাপ নয়, যদি প্লেইং ইলেভেনটা খেলাচ্ছে, প্লেইং ইলেভেন ঠিকই খেলাচ্ছে, বাট প্রবলেম কি হচ্ছে না, একটু মানে টিম বন্ডিংটা কম দেখা যাচ্ছে। টিম বন্ডিংটা যদি বেটার হয় কলকাতা কিন্তু অবশ্যই বেটার করবে, কারণ কলকাতার টিম যদি প্লেইং ইলেভেন দেখি কোনো ভুল নেই, সব ঠিকই ঠিকঠাকই আছে। শুধু কটা চেঞ্জেস করতে বলবো, এই চেঞ্জেসগুলো করলে হয়তো কলকাতারই বেনিফিট আছে। কলকাতায় বেশি কিছু চেঞ্জেস করতে হবে না, জাস্ট কিছু চেঞ্জেস আমার মনে হয় এই চেঞ্জেসগুলো করলে হয়তো কলকাতার পক্ষেই বেটার হবে। ফার্স্ট হলো ওপেনার, ওপেনারকে চেঞ্জ করতে হবে। দেখুন সুনীল নারিন ওপেন করে কাপ এনেছে মানছি, কিন্তু সুনীল নারিন এই যে কটা 8টার উপরে ম্যাচ হয়ে গেল, একটাতেও কিন্তু ভালো পারফরমেন্স নেই। তো সুনীল নারিনের জায়গায় আমি বলবো যে হয় ভেঙ্কটেশ আয়ার নয় অঙ্গিরিশ রঘুবংশী। কেন অঙ্গিরিশ রঘুবংশী ভেঙ্কটেশ আয়ার বলছি, কারণ এই দুটো প্লেয়ার এমন হয়ে গেছে না, একই টাইপের প্লেয়ার, তো এই 4-5 খেলতে পারছে না। এদের একটু পাওয়ার প্লেটা দরকার, দুটো ফিল্ডার ভেতরে থাকবে, তারপরে স্কোর করবে, কনফিডেন্স আসবে। অঙ্গিরিশ রঘুবংশী আগের ম্যাচে 9-এ পাঠানো হলো, আমি বুঝলাম না অঙ্গিরিশ রঘুবংশীর মতো ট্যালেন্টেড প্লেয়ারকে 9-এ কে পাঠায়। এখানে সবথেকে বড় ভুল। লেফটি রাইটের কি দরকার ক্রিকেটে? আমার হাতে যদি ট্যালেন্ট থাকে, আমি যদি খেলতে পারি, আমি লেফটি রাইট করার দরকারই নেই। অঙ্গিরিশ রঘুবংশীকে 9-এ নামিয়ে রিঙ্কু সিং, রাসেল, ভেঙ্কটেশ আয়ার এরা আসছে, এগুলো ঠিক নয়। কলকাতা টিম অবশ্যই বেটার, প্রথমেই বারবার আমি কেন বলছি টিম খারাপ নয়, তবে এই ডিসিশনগুলো একটু ভালো নিতে হবে। আর মঈন আলীকে দরকার নেই, মঈন আলীকে দুটো স্পিনার আছে ওয়ার্ল্ড ক্লাস, বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, সেখানে আরেকটা স্পিনার নিয়ে আমি কি করব? একটা ফাস্ট বোলার নেবো আর্নিং নকিয়া, সে যদি আমার 3 ওভার ভালো বল করে দেয় অনেক বেটার। এই কম্বিনেশনগুলো চেঞ্জ করতে হবে। মঈন আলীর জায়গায় আর্নিং নকিয়া প্লাস গুরবাজ খেলুক, গুরবাজ একটা ম্যাচ খেলেছে, খেলুক, কিন্তু ওপেনার কিন্তু নারিনের জায়গায় অন্য কাউকে নিতে হবে। আমার মনে হয় অঙ্গিরিশ রঘুবংশী খুব ট্যালেন্টেড প্লেয়ার, কলকাতার অনেক দূর পর্যন্ত খেলবে, অনেক বছর হয়ে খেলবে। অঙ্গিরিশ রঘুবংশী খেলাক। আর একটা সব থেকে বড় কারণ হয়ে গেছে টিমটার মধ্যে আমার মনে হয়, এই যে ভেঙ্কটেশ আয়ার, অজিঙ্ক্য রাহানে আর অঙ্গিরিশ রঘুবংশী, এরা কিন্তু একই টাইপের প্লেয়ার, কেউ বড় হিটার নয়। তো একই টাইপের প্লেয়ার যখন 3-4-5 খেলে না, তখন এই বড় রানগুলো আসে না। এটাই মনে সবথেকে বড় প্রবলেম হচ্ছে, কারণ অজিঙ্ক্য রাহানে তো নিচে আসলে রান পাবে না, ভেঙ্কটেশ আয়ার নিচে নেমে 5 নম্বরে স্ট্রাগল করছে, 5 নম্বর প্লেয়ার নয় সে। অঙ্গিরিশ রঘুবংশীর ট্যালেন্টটাকে শেষ করে দিচ্ছে কলকাতা। এইগুলো চেঞ্জেস করতে হবে, আর কিছু নয়। কলকাতা কামব্যাক করবে আশা করা যায়, বেটার খেলতে হবে, টিম বন্ডিং লাগবে। টিমটা কেমন একটা ছন্ন ছাড়া লাগছে, ডিজে বাবু একদিকে বসে আছে, মেন্টার হেড কোচ একদিকে বসে আছে, এইভাবে খেললে হবে না। টিমটা একত্রিত হতে হবে। এই টিমটাই ছিল, কিছু চেঞ্জেস হয়েছিল 2024-এর পর 25-এ, টিম বন্ডিং দরকার। আজকে সব থেকে একটা বড় ভাইটাল ম্যাচ ছিল চেন্নাই সুপার কিংস আর হায়দ্রাবাদের। চেন্নাই সুপার কিংসে প্রথমেই আমি বলে দিয়েছি, টিমটার মধ্যে অ্যাজ আ টি-20 টিম এবছরে দেখা যাচ্ছে না। বারবার বলতে ভালো লাগে না, 5বারের চ্যাম্পিয়ন টিমটার মধ্যে সেই নেই যে কেউ ভালো ইম্প্যাক্টফুল খেলবে। নতুন প্লেয়ার ভালো খেললো, ব্রেভিসকে নিয়ে এসছে, এই ধরনের প্লেয়ারকে আনতে হবে। ব্রেভিস আরো বাইরে ভালো ভালো প্লেয়ার আছে, এদেরকে আনতে হবে। ভালো করেছে রচিন রবীন্দ্র ডেভিন কনওয়েকে বসিয়ে, স্যাম কারানকে উপরে তুলে খেলাচ্ছে, যদি সে পাওয়ার প্লেতে কিছু রান করে দেয় 10 বলে 20-30, বেটার হবে। সিএসকের ইন্টেন্টের প্রবলেম হয়ে গেছে, নিলামের টেবিলে বড় বড় প্লেয়ারকে ছাড়িয়েছে, কেএল রাহুল, ঋষভ পান্ট, ঈশান কিষান, ভালো ভালো প্লেয়ার ছিল, এদেরকে ইন্ডিয়ান প্লেয়ার নেয়নি। করুণ নায়ার 50 লাখ না 75 লাখে বিক্রি হয়েছে, তাকে নিল না। নীতিশ রানা চলে গেছে। এই ধরনের প্লেয়ার যদি মিস করে যাও নিলামে, তাহলে কিন্তু আবার 3 বছর বা ভালো কিছু করতে হবে। ধোনি ক্যাপ্টেনশিপ দিয়ে যদি সব জেতা যেত, তাহলে কি বলবো, অন্যান্য টিম 5টা 3টে করে কাপ পেত না। সেটা কম্বোজকে খেলাচ্ছে, আনসুল কম্বোজ প্লেয়ারটার মধ্যে দারুণ পোটেনশিয়াল, এটা আমি বলে দিলাম। ইংল্যান্ড সফর টেস্টে আনসুল কম্বোজ ইন্ডিয়ার হয়ে খেলবে, খুব ভালো। এই যে টিমটা এবার নতুন ইয়াংদের ওপরে ফোকাস করেছে, এটা প্রথম দিকেই করা দরকার, কারণ 2024-25-এর টি-20 গেম প্রচুর পাল্টে গেছে। সব ইন্টেন্ট, কারো কিন্তু বড় স্কোর নেই, কেউ 30 বলে 50, কেউ 10 বলে 25, এই ধরনের ইন্টেন্ট রাখতে হবে, তবে কিন্তু টি-20 গেম যাবে। আজকে ভালো খেলছিল, কিন্তু পাওয়ার প্লে 3 উইকেট হারিয়ে ফেললো। কোথায় গিয়ে জানালো 157, আজকের পিচে 180 করতো, গেমটা ভালো হতো। জাদেজা
তো এবছর ব্যাটিং করে সুপার ফ্লপ যাচ্ছে, শিবম দুবে অন অফ হচ্ছে, বুঝতে পারছি না কি হচ্ছে। আর সবচেয়ে বড় কারণ যে মহেশ পাথিরানা 12 কোটি দিয়ে তাকে ইম্প্যাক্ট করা, রিটেন করা হলো, সেই প্লেয়ারটার উপরে এত ভরসা আর দিয়ে লাভ নেই, নাথান এলিসকে নিয়ে আসুক। নাথান এলিস ভালো বোলার, ইন্টারন্যাশনাল বোলার নাথান এলিস। অস্ট্রেলিয়াকে বসিয়ে প্রথম একটা ম্যাচ খেলেছিল, ভালো করেছিল, ওকে নিয়ে আসুক। পাথিরানা অনেক হয়ে গেছে, রেপুটেশনে যাচ্ছে বারবার। আমি বুঝতে পারছি না চেন্নাই কেন করছে, আর বেশ আর তো যাবে না, কোয়ালিফাই করবে না। খুব দুঃখের ব্যাপার যে চেন্নাই সুপার কিংস 5 বারের চ্যাম্পিয়ন কোয়ালিফাই করবে না। চেন্নাই নেক্সট ইয়ার আরো ভালো করে আসুক, পাথিরানাকে ছেটে দিক, ডেভিন কর্নার, রচিন রবীন্দ্রকে, একে দীপক হুডা, রাহুল ত্রিপাঠী, বিজয় শঙ্কর, একে বাদ দিয়ে দিক, নতুন প্লেয়ার নিয়ে আসুক। অনেক ভালো ভালো প্লেয়ার ডোমেস্টিকে আছে, এদেরকে তুলে আনুক, ভালো প্লেয়ার। এই সমীর রিজভিকেও ছেড়ে দিল। আমি জানি সমীর রিজভি একটা ম্যাচ ভালো খেললো চেন্নাইয়ের হয়ে, তাকে ছেড়ে দিল, দিল্লিকে নিল, বেটার করছে। বাচ্চাদের ওপর, ইয়াং জেনারেশনের উপর ফোকাস করতে হবে, তবেই টিম আগে যাবে। তো এই ধরনের ভিডিও তো আসবেই। তো আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ফলো করবে, লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না।